হ্যালো গাইস, কেমন আছো তোমরা? আশা করি সবাই খুব ভালো আছো। এখন রেডি হয়ে বেরিয়ে যাবো। আগের দিন যে জায়গাটা গেছিলাম ওই জায়গাটাই যাবো। জায়গাটা থাকার যোগ্য বানাতে হবে। আগের দিন যেমন দেখলে জায়গাটায় কিছুই করা নেই, শুধু একটা বাড়ি করা। তো ওটাকে আস্তে আস্তে থাকার যোগ্য বানাবো, আর কাজটা আজকের দিয়ে চালু করবো। তো চলে যাওয়া যাক। এমনি তো অনেক দেরি হয়ে গেছে, একটু তাড়াতাড়ি বেরাতে হবে। এখন 9:30 বাজতে যায়। এখন যদি বেরাই, যদি ট্রেন পেয়ে যাই ঠিক টাইমে, তাহলে 1 ঘন্টার মধ্যে পৌঁছে যাবো, স্টেশন অব্দি পৌঁছে যাবো। তারপর ওখান দিয়ে হাঁটা শুরু করতে হবে। 4-4.5 কিলোমিটার। আজকে প্রথমবার হেঁটে যাচ্ছি 4-4.5 কিলোমিটার। চলো দেখা যাক। আরও একটা ব্যাগ নিচ্ছি, ব্যাগের মধ্যে এই ব্যাগটাই হয়ে গেছে 5 কেজির। আর 5 কেজির কী করে হয়েছে দেখতে পাচ্ছ, একটা ডাম্বেল নিয়ে নিয়েছি। এটা 3-4 কেজির আছে, আর বাকিটা ব্যাগের মধ্যে অনেক কিছু আছে। হয়ে গেছে 5 কেজি। রেডি হয়ে গেছি, এখন বেরোনো যাক। এখন সাইকেল নিয়ে স্টেশন অব্দি যাবো, ওখানে নেমে তারপর ভিডিও অন করবো। গাইস, চলে এসেছি জায়গাটায়। আর সোলার লাগানো, সোলার পাম্প। আস্তে আস্তে মাঠঘাট সব জায়গায় অ্যাডভান্স হচ্ছে, তো ভালো। আর বাড়িটা তোমাদের দেখিয়ে দিচ্ছি। বাড়িটা এখানে আছে, এই যে দূরে ছোট্ট একটা দেখতে পাচ্ছ, এটাই। যাওয়া যাক বাড়িটায়। এখানটা দিয়ে ঢুকেছি। আমার ব্যাগের মধ্যে এখনো ওয়েট আছে। ট্রেন টোটো ধরে এসেছি, যাওয়ার টাইমে হেঁটে হেঁটে যাবো এখান দিয়ে। আর হাঁটা হবে তাহলে এখান দিয়ে যাবো যখন, তখন 5 কিলোমিটার হাঁটা হবে। গাইস, জায়গাটা সেমই, কিন্তু একটু অন্য সাইডটা এসেছি। আমার বাড়িটা আছে একটু ওই দিকটায়, আর এই বাড়িতে লোক নেই। যাই হোক, আগে আমার বাড়িটা যখন বানিয়েছিলাম তখন এই বাড়ির লোকটাও হেল্প করেছিল, মানে কাজ করেছিল একসঙ্গে। এই বাড়িটা দেখছো, এই বাড়িটাও দারুণ জায়গায়, একটা গাছের নিচে, গাছের ছায়াও পাওয়া যায়। আর এটা গোয়াল ঘর, এখন গরু নেই, বাড়ির লোকও নেই। এখানে কিছুক্ষণ বসবো, তারপর বাড়ির ওদিকে গিয়ে একটু পরিষ্কার করবো জায়গাটা, যেন নেক্সট টাইম আসলে আমি এক্সারসাইজ তারপর আরও অনেক কিছু করতে পারি। প্রথম কাজ করতে হবে এখানে 10 কাঠার মধ্যে বাড়ি, আর এখানে 10 কাঠা জমির মধ্যে বাড়িটা করা। তো এত বড় জমি তো কোনো কাজে লাগবে না। এখানে বাড়ির আশেপাশে একটুখানি ঘেরা দেবো, যেন ওইটুকুর মধ্যে আমি পরিষ্কার করে কাজ করতে পারি। আর পুরো জমি পরিষ্কার করতে গেলে এর পরের বছর ভিডিও আপলোড হবে। তো এখনই একটুখানি ঘেরা দিয়ে একটুখানি জায়গা পরিষ্কার করে দেবো, আপাতত ঘেরা দেবো। তো চলো কাজ শুরু করা যাক।
অনেকটা গর্ত খোঁচা হয়ে গেছে। এবার কমসে কম একটা বাঁশ পুঁততে পারবো। এদিকে সব কিছু সেট হয়ে গেল, মানে একটা বাস সেট হলো সবে। এখানে একটা গর্ত করতে হবে। ওই লাইনেই একটা গর্ত খোঁজা হয়ে গেছে। আপাতত এরকম লাগছে। এই সামনের যেই বাঁশগুলো দেওয়া, এটা লাগিয়েছি। এটা পুরোটা ঘেরা হবে। আস্তে আস্তে করব, একবারে করতে গেলে করতে পারবো না, কারণ আমার এগুলো করা অভ্যেস নেই। তো আস্তে আস্তে করতে থাকি, একদিন না একদিন কমপ্লিট হবে। এইটুকুই আছে খাওয়ার জল, আর হাত না ধুয়ে কিছুই খাওয়া যাবে না। এগুলো যাওয়ার সময় এখন বেঁধে দেবো, বাঁধার পর তারপরে ভালো করে দেখাচ্ছি ভিডিওতে। আজকের মতো এই অবধি, সন্ধ্যা হয়ে গেছে, এখন এখান দিয়ে বাড়ির দিকে যাবো। ওটা দেওয়াতে একটুখানি কাজ হয়েছে, তো আমার এভাবে একটু একটু করেই করতে হবে, একবারে করতে পারবো না, কারণ এখানে থাকতে পারছি না এখন। আমার যা রান্নাবান্নার জিনিস নিয়ে এসেছিলাম, বাসন মাসন, বেশিরভাগ জিনিসই চুরি হয়ে গেছে এখান দিয়ে। আর ফাঁকা জায়গা, কোনো গ্যারান্টি নেই, কোনো চোর মাইন্ডেড কোনো লোক আসলেই আরামসেই চুরি করতে পারবে, কারণ বেশিরভাগ টাইমই এটা ফাঁকা পড়ে থাকে। আর সন্ধ্যা হয়ে গেছে, এখনই বাড়ি বেরাতে হবে। আর একটু পরের দিয়ে তোমরা যদি ভিডিও অন থাকে তাহলে শেয়ালের ডাক শুনতে পারবে। এই হোক, এই কাজটা করেছি। এই যে এটা কাট দিলাম, আপাতত এই অবধি। কাল এই পরেরটা আছে, এটা ঘেরা দেবো। আস্তে আস্তে এই নিচেটাও একটু কিছু করতে হবে, একদম এরকম ফাঁকা রাখা যাবে না। ফাঁকা থাকলে আরও চোররা বেশি দেখতে পারবে, নিচে এসে আরামসে দেখতে পারবে ঘরের মধ্যে কি আছে। সব কিছু গুটিয়ে নেব, এখন বাড়ির দিকে যাব। সবে সবে বাড়ি ঢুকলাম, মুখ ধুয়ে আসি। ভেবেছিলাম শুধু মুখ ধুয়ে আসবো, তো স্নানই করে আসলাম। এখন একটু প্রবলেম আছে, কিন্তু তবুও এই 4 দিনেই ভালো লাগছে দেখতে বইটা। যাই হোক, আস্তে আস্তে আরো ইমপ্রুভ হবে। তো আবার এরপরে ভিডিও দেখা হবে।